নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো লেখক জরাসন্ধের লেখা লৌহ কপাট এই বইটা নিয়ে। এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়েছে। বইটার মোট পাতার সংখ্যা হচ্ছে 519 আর বর্তমানে বইটার দাম হচ্ছে 700 টাকা। আমার কাছে যে বইটা রয়েছে এটা বেশ অনেক পুরনো বই, আমি বর্তমান দামটা বলে দিলাম। এই লৌহ কপাট উপন্যাসটার এটার কিন্তু মোট 4টে খণ্ড রয়েছে। এই বইটার মধ্যে 4টে খণ্ড একসাথে রয়েছে। মিত্র ঘোষ থেকে এই অখণ্ড সংস্করণটি প্রকাশিত হয়েছে। লেখকের ভূমিকা থেকেই জানতে পারলাম। আগে অখণ্ড সংস্করণ ছিল না, আগে এরকম 1, 2, 3, 4 এরকম আলাদা আলাদা খণ্ডে পাওয়া যেত। মিত্র ঘোষ থেকে পরবর্তীকালে এই অখণ্ড সংস্করণটি বার করেছে। এটার দাম হচ্ছে 700 টাকা। মোট 519 পাতার এই বইটা, বেশ মোটা সোটা একটা বই। এবার এই উপন্যাসের কথায় আসি। এই উপন্যাসের মুখ্য চরিত্র হচ্ছেন মলয় চৌধুরী। তিনি হচ্ছেন ব্রিটিশ আমলের একজন জেলার। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে আমি লেখকের নাম বললাম জরাসন্ধ কিন্তু লেখকের আসল নাম নয়, ওনার আসল নাম হচ্ছে চারুচন্দ্র চক্রবর্তী। উনি এই জরাসন্ধ ছদ্মনামে লিখতেন। এবার এই চারুচন্দ্র চক্রবর্তী যিনি ছিলেন, উনি কিন্তু সত্যি সত্যি একজন জেলার ছিলেন এবং ব্রিটিশ আমলেই উনি জেলার ছিলেন। ভারতবর্ষের বিভিন্ন জেলে ওনার পোস্টিং ছিল, সারা ভারতের বিভিন্ন জেলে ঘুরে ঘুরেই ওনার চাকরি জীবন কেটেছে এবং এই বিভিন্ন জেলে চাকরি করাকালীন ওনার অনেক কয়েদিদের সাথে দেখা হয়েছে, অনেক কয়েদিদের সংস্পর্শে উনি এসেছেন এবং তাদের জীবনের অনেক কাহিনী উনি জানতে পেরেছেন। এই লৌহ কপাট ওই জেলের যে দরজা তাকেই বোঝানো হচ্ছে। এবার এই লৌহ কপাটের পেছনে থাকা এই সমস্ত যে কয়েদিরা, সেই কয়েদিদের জীবন নিয়ে কিন্তু এই বইটা লৌহ কপাট। এবার এই যে উপন্যাসে যে মলয় চৌধুরীর কথা বললাম, আমরা পুরো উপন্যাসটাতেই দেখতে পাবো যে মলয় চৌধুরী আমাদেরকে গল্পটা বলছেন। আসলে ওই চারুচন্দ্র চক্রবর্তী বা জরাসন্ধ যিনি লেখক বইয়ের, তিনি আসলে হচ্ছেন ওই মলয় চৌধুরীর ভূমিকায় আর কি রয়েছেন। তো ওনার কথাগুলোই ওই মলয় চৌধুরীর নাম দিয়ে উনি এখানে বলছেন। এগুলো কিন্তু সত্যিকারের ঘটনাই, এগুলো উনি ওনার মতো করে গল্পের আকারে লিখেছেন। এই বইটাকে বলা যেতে পারে যে অনেকগুলো ছোট ছোট গল্প, সেই গল্পের সংকলন বলা যেতে পারে। গল্পগুলো কিন্তু আলাদা করে কোনো গল্প আকার এখানে নেই, উপন্যাসটার মধ্যেই বিভিন্ন কয়েদিদের কথা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেই সমস্ত কয়েদিদের গল্প, ছোট 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 গল্প, সেই সমস্ত কিছুর সমাহার হচ্ছে এই লৌহ কপাট উপন্যাসটা। এখানে আমরা দেখি যে সমস্ত অপরাধীদের কথা উনি বলেছেন, তারা কিন্তু জন্ম থেকেই তো কেউ অপরাধী থাকে না। তারাও এক সময় সুস্থ স্বাভাবিক জীবনে ছিল, তারপর সেখান থেকে কিভাবে তারা অপরাধের জগতে চলে এলো, সেই সমস্ত কাহিনী এখানে উনি বর্ণনা করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাই যে এই যে অপরাধ জগতে প্রবেশ করার জন্য কিন্তু এর পেছনে কোনো না কোনো করুণ কাহিনী রয়েছে বা পরিস্থিতির শিকার হয়েছে সেই সব মানুষগুলো। পরিস্থিতির চাপে, পরিস্থিতির জন্য বাধ্য হয়েছে অপরাধ জগতে প্রবেশ করতে। তবে তার মধ্যে সবাই যে সেরকম পরিস্থিতির চাপে পড়ে অপরাধ জগতে প্রবেশ করেছে তা নয়। কিছু কিছু মানুষ আছে যারা স্বেচ্ছাতে এসেছে এই অপরাধ জগতে। তো সবার কথাই উনি এখানে লিখেছেন। চোর, ডাকাত, খুনি, ধর্ষক, গুন্ডা বা আরও অনেক রকমের কয়েদিদের কথাও আমরা এখানে দেখতে পাই। এই জেলার যে মলয় চৌধুরী, ওনার কাছে কিন্তু সব কয়েদিরাই ছিল সমান। যে নাম্বার দিয়ে যে জেলে তাদের পরিচয়, সেই নাম্বারটাই ছিল ওই মলয় চৌধুরীর কাছে তাদের পরিচয়। এই সমস্ত অপরাধীদের কথা পড়তে পড়তে কখনো কখনো আমরা ভয়ে শিউরে উঠি, আবার কখনো কখনো অজান্তেই আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। আসলে যেটা বললাম যে লৌহ কপাটের অপর প্রান্তে থাকা ওই সমস্ত কয়েদিদের সম্বন্ধে খুব স্পষ্ট ধারণা আমাদের সবার নেই, যার জন্য তাদের প্রতি অজান্তেই একটা রাগ বা ঘৃণার উদ্রেক আমাদের মনের মধ্যে সবসময় হয়। সত্যি কি তারা এই সমস্ত ঘৃণার উপযোগী বা তাদের উপর কি সত্যি রাগ করা চলে? তারা কি পরিস্থিতিতে কিভাবে যে এই জীবনে প্রবেশ করেছে, এই সমস্ত ঘটনাগুলো লেখক এখানে খুব সুন্দর করে তুলে ধরেছেন এক একটা ছোট ছোট গল্পের আকারে এবং এক একজন অপরাধীর কথা এখানে উনি বলেছেন। এবং সেই গল্পগুলো পড়তে পড়তে সত্যি কখনো ভয় লাগে, কখনো চমকে উঠি, আবার কখনো সেই সমস্ত মানুষগুলোর জন্য বেদনা অনুভব করি। যেমন লেখক নিজেও বোধহয় সেই সমস্ত মানুষগুলোর জন্য বেদনা অনুভব করতেন, সেই জন্য ওনার বেশিরভাগ গল্পগুলোর মধ্যেই এই গল্পের মধ্যে পড়তে পড়তে যেটা দেখলাম, বেশিরভাগ
গল্পের মধ্যে কিন্তু সেই মর্মস্পর্শী ব্যাপারটা রয়েছে। লেখক তার মরমী মন দিয়ে সেই সমস্ত অপরাধীদেরকে দেখেছেন, যার জন্য বেশিরভাগ গল্পের মধ্যেই কিন্তু সেই সমস্ত মানে মানবিক দিকগুলো আমরা দেখতে পাই। তারপর শুধুমাত্র যে জেলের কয়েদি তা নয়, তাদের পরিবারের ওপর দিয়ে কিরকম ঝড় বয়ে যায় তারও কিছু কিছু অনুমান কিন্তু পাই আমরা এই বইটা থেকে। কয়েদিরা ছাড়াও জেলের বিভিন্ন কর্মী, পুলিশ, হাকিম, জজ, আদালত এদের সম্পর্কেও কিন্তু বেশ কিছু প্রত্যক্ষ জ্ঞান পাই আমরা এই বইটা থেকে। বলা যায় জেলের ভেতরে এবং বাইরের একটা সিনারিও কিন্তু আমরা এই বইটার মধ্যে দেখতে পাই। তবে যেহেতু মলয় চৌধুরী ওই ইংরেজ আমলের একজন মানে জেলার ছিলেন, সেজন্য জেলে কিন্তু শুধুমাত্র চোর, ডাকাত, খুনি, ধর্ষক, গুন্ডা মানে এদেরকেই যে ধরা হতো তা নয়। সেই সময় কিন্তু মানে ইংরেজদের বিপক্ষে যারা বিদ্রোহ করত, অর্থাৎ মানে স্বদেশী আন্দোলন যারা করত, সেই সমস্ত স্বদেশীদেরকেও কিন্তু জেলে বন্দি করা হতো। এরকমই এক স্বদেশী আন্দোলন করা এক মহিলার চিঠি থেকে, যে চিঠিটা উনি ওনার মানে বান্ধবীর কাছে লিখছেন, সেই চিঠির থেকে আমরা জানতে পারি যে মানে ওনার জীবনের কথা আমরা জানতে পারি। বদর মুন্সির মতো এক দুর্ধর্ষ ডাকাত বা কোনো এক ফকির, সেই ফকির কিভাবে একজন খুনি হয়ে উঠলো সেই সব ঘটনা জানতে পারি। বা একটা বাচ্চা ছেলে যে তার বাবাকে ভীষণ ভালোবাসতো, সে কিভাবে পকেটমারি করতে ঢুকে গেল, সেই সব কাহিনী আমরা জানতে পারি। বা এখানে আরও অনেকের গল্প, অনেক কাহিনী আমার মাথায় আসছে। সব কাহিনী এখানে বলা সম্ভব না বা সবার নামও উল্লেখ করা সম্ভব নয়, কারণ মানে প্রচুর প্রচুর কাহিনী রয়েছে। এবার সব কাহিনী যদি আমি একটু একটু করে বলতে যাই, অ্যাটলিস্ট তাদের নামও যদি বলতে যাই, তাহলে কিন্তু মানে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে এই বইটার মতো। কারণ বইটা 519 পাতার একটা বই, মানে বেশ মোটাসোটা একটা বই, ওর মধ্যে কিন্তু অনেকজনের কাহিনী রয়েছে। তবে একটা কথা বলবো, এই বইটা এত বড় মানে এত মোটাসোটা একটা বই কি মানে পড়তে কিন্তু কোনো জায়গাতেই আপনার বোরিং তো একদম আপনি হবেনই না, বরং উল্টে একটা খণ্ড পড়ার পর সঙ্গে সঙ্গে পরের খণ্ডটা পড়ার জন্য আপনি মানে উদ্গ্রীব হয়ে থাকবেন। যতক্ষণ না আপনি বইটা শেষ করছেন আপনি বইটা হাত থেকে রাখতে পারবেন না, এরকম একটা বই হচ্ছে লৌহ কপাট। জেলের জীবন নিয়ে, কয়েদিদের জীবন নিয়ে বাংলা ভাষায় খুব বেশি বই মানে নেই বলেই আমি জানি। মাত্র কয়েকটা হাতে গোনা বই হয়তো রয়েছে। যেমন এর মধ্যে প্রফুল্ল রায়ের লেখা সিন্ধু পাড়ের পাখি বলে একটা বই রয়েছে, সেটাও কিন্তু ওই জেলের কয়েদিদেরকে নিয়ে লেখা। সেটা কিন্তু পার্টিকুলারলি মানে আন্দামানের সেলুলার জেলকে নিয়ে লেখা। আন্দামানের সেলুলার জেলে কয়েদিদের জীবন কাহিনী নিয়ে হচ্ছে ওই সিন্ধু পাড়ের পাখি এই বইটা লেখা প্রফুল্ল রায়ের। এই বইটারও কিন্তু একটা ডিটেলস রিভিউ আমার চ্যানেলে রয়েছে, আপনারা যদি মানে ওই ভিডিওটা দেখতে চান তাহলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। যাই হোক, ওই বইটা ছিল শুধুমাত্র আন্দামানের কয়েদিদেরকে নিয়ে লেখা, কিন্তু এই লৌহ কপাট যে বইটা জরাসন্ধের লেখা, এই বইটার মধ্যে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জেলের বর্ণনা রয়েছে। এই বইটা মানে সত্যি একটা সংগ্রহযোগ্য একটা বই। আপনারা যদি বইটা না পড়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বইটা পড়বেন। বইটা পড়ার পর মানে একটা দিক, যে দিকটা হয়তো আমাদের অনেকেরই মানে না জানা একটা দিক, মানে যেটা বললাম লৌহ কপাটের ওপারের যে জগৎটা, সেইটার সম্বন্ধে আমাদের সত্যিই মানে খুব একটা বেশি ধারণা থাকে না সবার। সেই ধারণাটা কিন্তু আপনার মানে হয়ে যাবে যদি না পড়া থাকে আপনার বইটা অবশ্যই পড়ে নেবেন। জেলের মধ্যে পুলিশ কর্মীরা মানে কয়েদিদের সাথে কীরকম ব্যবহার করে, বা একজন কয়েদি আরেকজন কয়েদির সাথে কীরকম ব্যবহার করে, মানে সব কিছু। একজনকে মানে ফাঁসি দেওয়া হচ্ছে, তার ঘটনা মানে ফাঁসি দেওয়া হচ্ছে যে এই লোকটাকে, তার ঘটনা, মানে অনেক কিছু জিনিস রয়েছে এই বইটার মধ্যে। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে বইটা পড়ে। আমি খালি ভাবছি যে আমি এতদিন কেন বইটা পড়িনি। জরাসন্ধের লেখা সত্যি কথা বলতে আমার আগে পড়া হয়নি। ওনার লেখা ছোট গল্প বোধহয় আমি কিছু পড়েছি, আমার ঠিক মনে পড়ছে না, তবে উপন্যাস আমি আগে পড়িনি ওনার লেখা। তো এই বইটা পড়ার পর তো অবশ্যই আমি ওনার লেখা মানে পড়তে শুরু করব আর কি। অবশ্যই এই বইয়ের মধ্যে যেমন উনি দেখিয়েছেন যে কয়েদিদেরকে যে জেলে নিয়ে আসা হয়, জেল তো মানে বলা হয় না এখন, তো ওটাকে বলা হয় সংশোধনাগার। সেই সংশোধনাগারে যখন মানে কোনো কয়েদিকে নিয়ে আসা হয় এবং তার সংশোধনের পরে যখন সে জেল থেকে ছাড়া পায়, তখনও কি সে সত্যি তার সেই আগের পুরনো সামাজিক জীবনে ফিরে যেতে পারে? মানে সেই সমাজ কি তখন তাদের মেনে নেয়? পুরনো দাগি আসামি বলেই তাকে সবসময় সেইভাবেই তাকে ট্রিট করা হয়। একবার যে মানুষটার গায়ে সেই কলঙ্ক একবার লেগে গেল, সেটা কি সারা জীবনেও সে মুছে ফেলতে পারে? মানে তাকে তো সারা জীবন সেই কলঙ্ক মাথায় নিয়েই কাটাতে হয়, এমনকি তার পরিবারকেও সেই মানে কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে হয় সারা জীবন ধরে, এবং কখনো কখনো পরিবারের কাছেও তাদের দরজা বন্ধ হয়ে যায়। তো এই রকম ধরনের অনেক কিছু ঘটনা মানে আমরা এখানে দেখি। মানে লেখক তার নিজের মরমী মন নিয়ে এবং তার অসাধারণ লেখনী দিয়ে একটা মানে ভীষণ সুন্দর একটা মানে উপন্যাস লিখেছেন। অবশ্য পাঠ্য একটা বই লৌহ কপাট।
এমনই একটা বই যেটা বইটা পড়লে কিন্তু মানে পড়া শুরু করলে আপনি কিন্তু থামতে পারবেন না। বইটা যতক্ষণ না শেষ হচ্ছে, 4টে খণ্ড যতক্ষণ না শেষ হচ্ছে আপনি থামতে পারবেন না। ভীষণই সুন্দর একটা বই। যাই হোক, বইটা অবশ্যই পড়ুন এবং পড়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।